হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে মাত্র হাফ কাপ আটা দিয়ে রসে টইটম্বু নরম তুলতুলে গোলাপ জামুনি মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে আনা না, আর আটা দিয়ে তৈরি হচ্ছে এক সময়ও কিন্তু মনে হবে না, এতটাই টেস্টি হয়। খুব সহজে বাড়িতে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। অনেকের গোলাপ জামুন বা মিষ্টি বানানোতে একটু সমস্যা থাকে। রেসিপিটাকে ভালোভাবে ফলো করো, তাহলে তোমরাও কিন্তু এরকম রসে টইটম্বুর নরম তুলতুলে গোলাপ জামুন বাড়িতেই বানিয়ে নিতে পারবে, তাও মাত্র হাফ কাপ আটা দিয়ে। 100% গ্যারান্টি দিচ্ছি। রেসিপিটাকে ভালোভাবে ফলো করো, যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে দিয়েছি সব কিছু এভাবেই দাও। দেখো তোমাদের মিষ্টিও ঠিক এরকম নরম রসে তুলতুলে আর মুখে দিলে মিলে যাবে এরকম গোলাপ জামুন বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। যারা মিষ্টি বানাতে ভয় পাচ্ছ বা যারা কোনোদিন রান্নাঘরে ঢোকোনি তাদেরও বলছি, যে কেউ খুব সহজে এই মিষ্টিটাকে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আটা দিয়ে তৈরি আমাদের নরম তুলতুলে রসের টইটম্বুর গোলাপ জামুন। আটার গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ আটা। যে কোনো ব্র্যান্ডের আটা তোমরা এখানে নিতে পারো, যেটা দিয়ে আমরা রুটি খাই। এর সাথে এর মধ্যে এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এটাও যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারো। এবার দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা, বেকিং পাউডার না কিন্তু। 1 টিস্পুন দিচ্ছি ঘি। ঘিটা দেওয়া খুব ভালো ফ্লেভারের জন্য। যদি তোমরা মনে করো যে ঘিয়ের বদলে সাদা তেল দেবে তাও দিতে পারো, কিন্তু 1 চামচের বেশি এখানে দেওয়ার দরকার নেই। এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে আগে সব কিছু একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইটুকু জিনিস কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, তাই এই মিষ্টিটা কিন্তু যখন খুশি বানিয়ে নিতে পারবে। দেখো যেভাবে আমি ডলে ডলে আটাটাকে ঘির সাথে মেশাচ্ছি, ঠিক তেমন করে কিন্তু এটাতে মেশাতে হবে। আর তোমরা যদি পরিমাণে এর থেকে বেশি বানাতে চাও, আমি যা যা দিয়েছি সব কিছুর পরিমাণ কিন্তু ডাবল করে দেবে। এবার নিলাম হাফ কাপ জল। পুরো জল ঢালবো না, একটু করে জল ঢালবো, কারণ এতটা জলও কিন্তু আমাদের লাগবে না। সব কিছু কিন্তু এখনো পর্যন্ত হাফ কাপের পরিমাণে থাকলো। একটু করে জল ঢালবো। এভাবে দেখো হাফ কাপের থেকে আর কিন্তু আমি যতটুকু দুবার জল দিয়েছি এর থেকে বেশি আর 1 চামচও কিন্তু জল এখানে লাগবে না। হ্যাঁ, যদি তোমরা পরিমাণে বেশি বানাও তাহলে লাগতে পারে, তো হাফ কাপেরও হাফ কাপ জল আমাদের এখানে লেগেছে। এবার খুব ভালোভাবে এটাকে মাখবো। যেহেতু এর মধ্যে মিল্ক পাউডার রয়েছে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য প্রথমে কিন্তু একবারে অনেক জল দিয়ে মাখবে না। মাখতে মাখতে দেখবে এক সময়টা একদম আটা যেমন করে আমরা মাখি রুটি বানানোর সময়, ঠিক তেমনভাবে কিন্তু একদম নরম হয়ে গেছে এই ডো। তো এই ডোটাকে রেখে দিচ্ছি। রেখে এবার আমরা এর ফাঁকে চাশনি বা শিরাটা বানিয়ে নিচ্ছি। চাশনি বা শিরা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ চিনি। মিষ্টিটা তোমরা গোলাপ জামুন বা যে কোনো মিষ্টিতে আমরা মিষ্টি পরিমাণটা কম খাই না, সেজন্য চিনি পরিমাণটা আমি যা দিয়েছি ঠিক ততটাই লাগবে। এখানে দিয়েছি আমি 1 কাপ চিনি, আর দিচ্ছি সাথে 2 কাপ জল। এই পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট, মিষ্টিটাকে মিষ্টির মতন লাগবে। ভালোভাবে প্রথমে আমরা চাশনি বা শিরাটা হতে দিচ্ছি। কোনো নাড়াঘাটা করার দরকার নেই। আমাদের একটা মিষ্টি পাতলা শিরা লাগবে, যেটা মিষ্টিগুলো ভালোভাবে রসটাকে অ্যাবজর্ব করে নিতে পারবে। এবার শিরা আমাদের রেডি। আমি গ্যাস ওভেন বন্ধ করে এটাকে পাশে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমাদের ডোটা যতটুকু রেস্টে ছিল ততটুকুই এনাফ। চাইলে তোমরা ডো মাখার সাথে সাথেও বানিয়ে নিতে পারো। এবার এখান থেকে ছোট ছোট করে একটা মিনিমাম সাইজের লেচি বানিয়ে নিচ্ছি, যেমন মিষ্টির দোকানে গোলাপ জামুন পাওয়া যায়। আর ডোটা দেখলেই বুঝতে পারছো একদম নরম ডো হয়েছে, ঠিক এরকমভাবে কিন্তু মাখতে হবে। তো এভাবে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। চাইলে তোমরা বড় বানাতে পারো সাইজে, তবে এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ। তো হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি ঘি। ঘিটাকে ভালোভাবে হাতে পুরো তালুতে ছড়িয়ে দিয়ে নিলাম একটা লেচি। এই লেচিটাকে ভালোভাবে আমরা এখানে গোলাপ জামুনের শেপ দিচ্ছি। একটু চেপে চেপে করবে, যেন কোনো রকমে গায়ে ক্র্যাক না থাকে। তো এভাবে আমি একটা একটা করে সব বাদ বাকি
মিষ্টিগুলো শেপ দিয়ে দিচ্ছি। হাফ কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে। এবার চাশনি আমি একটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। চাশনি ঢেকে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে কড়াইতে নিয়েছি পরিমাণ মতন তেল। তেল কিন্তু খুব একটা গরম হয়নি, কিছুক্ষণ আগে দিয়েছি। আর ঠান্ডা তেলে আমরা জানি সবাই যে মিষ্টিগুলো ভাজতে হয়। এবার ভালোভাবে আমি একটা একটা করে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একবারে অনেকগুলো দেওয়ার দরকার নেই, এটা 2 লটে ভাজলেই মিষ্টিগুলো হয়ে যাবে। তাই প্রথমে আমি এখানে অল্প কয়েকটা দিলাম, তারপরে বাদবাকিগুলো ভেজে নেব। দেওয়ার পরে একটু পরে কিন্তু হালকা করে একটুখানি খালি সরিয়ে দিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ফোলা শুরু হয়ে গেছে। তাই তোমরা কিন্তু প্রথমে একদম বড় সাইজ নেবে না, মিনিমাম সাইজ মতো করবে, তাহলে কিন্তু এগুলো মিষ্টিগুলো বড় হয়ে অনেক বড় হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে, খুব নরম রয়েছে তাই খুব আস্তে আস্তে করে এগুলোকে খালি জায়গা থেকে একটুখানি সরিয়ে দিতে হবে। ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে মিষ্টিগুলো আমাদের কিন্তু খুব ভালো কালার ধরে যাবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো মিষ্টিগুলোতে কালার ধরা শুরু হয়ে গেছে। তো এইভাবে খালি একটু করে নাড়ি চাড়িয়ে দিতে হবে। আস্তে আস্তে দেখো মিষ্টিগুলো পুরো কিন্তু আমার হালকা লাল হয়ে গেছে। তো গোলাপ জামুনের মিষ্টি কালার যেহেতু একটু ডিপ কালার হয়, তাই এটাকে আমি আরেকটু ডিপ করে ভেজে নিচ্ছি। তোমরা আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে বাড়ির লোককে কিন্তু একটা বড় সারপ্রাইজ দিতে পারো। এইটুকু উপকরণ কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে, তাই এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আর অপেক্ষা করতে হবে না। যখনই মন চাইবে মিষ্টি খেতে, এইভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখো। আর মিষ্টিটা বানানোর পরে অবশ্যই কিন্তু যদি তোমরা কেউ বানিয়ে থাকো, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের মিষ্টিটা কেমন হয়েছে। রেসিপি ফলো করলে আমি কথা দিচ্ছি এই মিষ্টিটা পারফেক্ট হবেই, প্রথমবারেই একদম সাকসেস পেয়ে যাবে। তো আমি প্রথম লটে মিষ্টিগুলো এখানে ভেজে নিয়েছি, এগুলোকে আমি তেল থেকে তুলে দিচ্ছি। ঠিক একইভাবে আমি পরের লটে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তেল যেহেতু এখন অনেকটাই গরম হয়ে গেছে, তাই পরে মিষ্টিগুলো ভাজতে কিন্তু আমাদের সময় লাগবে না। মিষ্টিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই গরম মিষ্টিগুলোকে চাশনির মধ্যে দিয়ে দিচ্ছি। চাশনি কিন্তু এখন আর গরম নেই, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। চাশনিতে দেওয়ার পরে ভালোভাবে মিষ্টিগুলোকে একটুখানি রসের মধ্যে ডুবিয়ে রাখছি। আর নাড়াঘাটার করার দরকার নেই। ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট অপেক্ষা করো। 30 মিনিটের মধ্যে মিষ্টিগুলো খুব ভালোভাবে রস টেনে তখনই কিন্তু খাওয়ার মতন অবস্থাতে চলে আসবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাশে। ফিরে আসলাম আমি এখানে ঘন্টাখানেক বাদে। তোমরা 30 মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। দেখো মিষ্টিগুলো পুরো রস টেনে একদম টইটম্বুর হয়ে আছে। তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট টেস্টের আটা দিয়ে তৈরি গোলাপ জামুন। আশা করি আমার আজকের এই মিষ্টি রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর তোমরা যদি বাড়িতে বানাও, তোমাদের কাছে এই মিষ্টিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।